লক্ষ্মীর ভান্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন তারা নেবেন, নিশ্চয়ই নেবেন, কেন এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা, আপনাকে নিতেই হবে সেই টাকা। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। যারা এই টাকা নিচ্ছেন খুব ভালো, কিন্তু আপনার সন্তান যদি বিবেকী হয়, সে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে, অন্য কুলাঙ্গারদের মতো দুর্নীতি করতে চায় না, সে তো বেকার বসে আছে। আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না, বেকার বসে আছে। আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ, আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় 5 লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন, সবার জন্য, কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না। এখানে কি আয়ুষ্মান ভারত এখানে করতে দেবেন না? তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে, কিন্তু এতগুলো লোক কষ্ট পাবে তাতে ওনার কোনো খেয়াল নেই। আপনারা পাবেন না, কেন পান না? ভোট দিয়ে আনুন, আরো ভোট দিয়ে আনুন, তাহলে আরো পাবেন না। এখন কথা হচ্ছে কি, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা করে পাবেন আপনারা, জানতে দিচ্ছে না। কিন্তু এই সরকার এলে প্রথম কাজ আমি করব, আয়ুষ্মান ভারতকে চালু করাবো। তাহলে কি অবস্থা দেখুন, একদিকে বিবেক আর এইদিকে বিবেকহীন। যারা তৃণমূলের কার্যকর্তারা, স্পেশালি যারা হিন্দু কার্যকর্তারা, যারা সব দুর্নীতি করে বেড়াচ্ছেন, তাদের তো বিবেক বলে কোনো জিনিসই নেই। চুরি করলেও বিবেক নেই, দুর্নীতি করলেও বিবেক নেই। এখানে কি আছে বলুন তো? না উদ্যোগ আছে, না কারখানা আছে, না চাকরির ব্যবস্থা আছে, না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে, কিচ্ছু নেই। এক্সেপ্ট দুর্নীতি এই রাজ্যতে কিচ্ছু নেই।